বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক, মির্জা আজম, তাপস প্রত্যেককে। আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি। সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না, সেনাবাহিনী আসলো, এসে আমার কাছে, তখন মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন 17 বেঙ্গলের, এখন বর্তমান সেনাপ্রধান, উনি একটা কোম্পানি নিয়ে আসলেন, আমাকে বলে জামান এখানে কি করব। আমি বলি স্যার আপনাকে কি বলেছে? বলে যে না, আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে। তো বলেছে স্যার তাহলে তো আসলেন কেন আপনারা? কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা খালি হাতে যুদ্ধ করবে। এর ভিতরে কর্নেল গুলজার আমাকে ফোন দিল 10টার থেকে 10:15টার দিকে, জামান তুই কোথায়, তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা। তোরাবালির মোবাইলে আমি প্রায় 42টা কল পেয়েছি, যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে। এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না। আমি কাজলকে ধরলাম, কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিংয়ের। এই কাজল, তোরাবালি, আমি সিপাই হাবিবকে ধরে যখন ইন্টারভিউ করি, তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড। আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপস কী করতে আসতো? বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো। একজন এমপি কীভাবে ক্যান্টিনে আসে, কার অনুমতি আসতো? পুরাটা প্ল্যান গেম ছিল, তারা এই কিলিংটা করলো। কিন্তু আমাকে 11 দিনের মাথায় ইন্টারোগেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআই এমআই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বল তোমাকে অ্যারেস্ট করা হবে। পর 12 সালে আমাকে আপনার বাধ্যতামূলক অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে তো তুমি বাড়ি চলে যেতে পারো। এই পুরা কিলিংটা আপনি একটা পুরো অর্কেস্ট্রেট কিলিং। এই কিলিংয়ের সাথে শুধু এরা না, আমাদের প্রতিবেশীও জড়িত আছে।